তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ারি নিয়ে বের হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নিয়ে আসবেন। প্রতিমধ্যে একজনের সাথে দেখা। তিনি বললেন, ওমর কোথায় যাচ্ছ? তিনি বললেন, আজকে মুহাম্মদের গর্দানটা নিয়ে আসবো। বলেন নাউজুবিল্লাহ। ওই লোক ডাক দিয়ে বলল, রাখো মিয়া, তোমার মুহাম্মদের গর্দান পরে নিয়ে আসো, আগে তোমার ঘর ঠিক করো। তিনি বললেন, আমার ঘরে কি হলো? বলে, তোমার ঘর, তোমার ঘরের তোমার বোনের জামাই মুহাম্মদের কালিমা গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে। তিনি রাগে ফুলে গেলেন, রাগে ফেসে গেলেন। তিনি ওদিকে না গিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিকে না গিয়ে তিনি তার বোনের বাসা গেলেন। তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে, তার বোনের জামাইকে কোরআন শিখাইতেছিলেন, সূরা তাহা তেলাওয়াত করাইতেছিলেন। তখন গিয়ে তিনি দরজায় নক করলেন। নক করার পরে বলে, কে? ভিতর থেকে আওয়াজ আসলো, কে? তিনি বললেন, আমি ওমর। তখন তারা ভয়ে পেয়ে গেল, এক একজন এক একবার পলাইতে শুরু করলো। এরপরে যখন দরজা খুললো, তখন তিনি বলল, তোমরা কি তেলাওয়াত করিতেছিলে? বলল, আমরা কোরআন শরীফ তেলাওয়াত করিতেছিলাম। তখন তিনি তাদেরকে বেধড়ভাবে মারতে শুরু করলো। মারতে মারতে একটা সময় তার দিলে দয়া আসলো, মায়া আসলো, যে আমার নিজের বোনকে তোমারই কেন মারি? তখন তার দলে দয়া আসার পরে তিনি বললেন, বোন, তোমরা যতক্ষণ কি পড়ছিলে আমার কি একটু দেখাইবা? তখন তিনি বলছে, তুমি নাপাক অবস্থায় এটা দেখতে পারবা না, ধরতে পারবা না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে পবিত্রতা ছাড়া এটা স্পর্শ করা যায় না। তখন তাকে বলছে, কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে? তাকে পবিত্রতা অর্জন করালো। তখন তার সামনে কোরআন আয়াত দেখালো, তেলাওয়াত করলো। তখন তার দিলে মায়া হয়ে গেল। তখন তার চোখ থেকে পানি বের হয়ে গেল। হায় হায়! তখন তাকে বলছে, তিনি ডাক দিয়া বলে, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। বলেন সুবহানাল্লাহ। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে রওনা হলো, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো আসতেছে, আপনি একটু কোথাও জেগে পালান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তাকে আসতে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানেন আমি দোয়া করেছি, সেই দোয়ার বরকত হয়তো কাম হয়ে গেছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং তার সামনে বসলেন। বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কি তিনটা ধাক্কার বিনিময়ে সে কালিমা ইসলাম গ্রহণ করেছেন। এক নম্বর ধাক্কা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার ধাক্কা, দুই নম্বর ধাক্কা ছিল সূরা হাক্কতের ধাক্কা, তিন নম্বর ধাক্কা ছিল সূরা তাহার ধাক্কা। এবারে বুঝে থাকলে বসুন, বুঝে থাকলে বলুন যে কোরআনের মর্যাদা কত বড়। কোরআন যেখানে লেগে যাবে সেখানে সম্মানিত হয়ে যাবে। কোরআন যার সাথে লেগে যাবে সেটাই দামি হয়ে যাবে। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি সেই সত্তা যিনি নিরক্ষরদের মধ্য থেকে একজন নবীর আবির্ভাব করেছেন। নিরক্ষর মানে মূর্খ, যারা জ্ঞান ছিল না, আইম্মে জাহিলিয়াতের তো মূর্খ, বর্বরতার যুগ, তাদের মধ্য থেকে একজন রসুল আবির্ভাব করেছেন, একজন রসুল পাঠিয়েছেন। তিনি কি করেছিলেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত সমূহ তেলাওয়াত করেছেন, অর্থাৎ কোরআন তেলাওয়াত করেছেন। এক নাম্বার ভূমিকা ছিল কোরআন তেলাওয়াত। এক নাম্বার ভূমিকা কি ছিল? কোরআন তেলাওয়াত। এরপরে ওয়ায়ুযাক্কিহিম, দুই নাম্বার ভূমিকা ছিল তাজকিয়া, অর্থাৎ মানুষকে পরিশুদ্ধ করা, পবিত্রকরণ করা। এরপরে তিন নাম্বার ভূমিকা ছিল ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, যে মানুষকে কিতাব শিক্ষা দেওয়া, কিতাবুল্লাহ, তালিমে কিতাব, আল কিতাবের শিক্ষা দেওয়া। এরপর ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দেওয়া, তালিমে হিকমা। মোট এই চারটা কাজ। এক নম্বর কাজ হলো তেলাওয়াত কোরআন, দুই নম্বর কাজ হলো তাজকিয়া, তিন নম্বর কাজ হলো তালিমে কিতাব, চার নম্বর কাজ হলো তালিমে হিকমা। এই চারটি কাজের মাধ্যমে তিনি ওই আইম্মে জাহেলি যুগকে, বর্বরতার যুগটাকে সোনালী যুগে পরিণত করেছেন। অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনছেন, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের দিকে আনছেন এই চারটা কাজের মাধ্যমে। তো চারটা কাজ নিয়ে আমি আলোচনা করব না, মাত্র একটা নিয়ে আলোচনা করব, যেটা হলো তেলাওয়াতে কোরআন।
যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তিনি অন্ধকারকে আলোকিত করেছিলেন। কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আপনি দেখেন আজকে সেই যুগের থেকেও খারাপ অবস্থা আমাদের বর্তমান জমানা, বর্তমান সমাজ সেই যুগের থেকেও খারাপ। তখনও মানুষ একটু থেকে একটু কিছু হলে মানুষকে মানুষ খুন করত, এখনও মানুষ একটু থেকে একটু কিছু হলে খুন করে। তার মধ্যে কোনো বিরোধ নাই, কোনো ঝগড়া নাই, মাত্র 5,000 টাকার বিনিময়ে সে ভাড়াটে হয়ে একজনকে গুলি করে দেয়। মাত্র কয় হাজার টাকা, 5,000 টাকা, 5,000 টাকার বিনিময়ে মানুষকে মানুষ খুন করে। তাহলে সেই যুগে তো টাকা দিয়েও খুন করতো না, কিন্তু এই যুগে 5,000 টাকার বিনিময়ে মানুষকে মানুষ খুন করে। মানুষের জীবন এতটা সংকীর্ণ, এতটা নর্মাল হয়ে গেছে, এতটা নিম্নমান্য হয়ে গেছে। অথচ সেই সমাজটা এখন চলতেছে, এর থেকেও খারাপ অবস্থা চলতেছে। এখন আমার একটা বোন রাস্তা দিয়ে নিরাপদে হাঁটে যেতে পারে না, রাত এশারের পর বা মাগরিবের পরে একটা বোন এখান থেকে মঙ্গল শিকদার যেতে পারবে না। এর ভিতরে সে কয়েকবার দর্শন হয়ে যাবে। বর্তমান সেই যুগ চলতেছে। একটু স্বার্থের জন্য মানুষ কত কিছু করে ফেলে, সেই যুগ চলতেছে। যদি সেই যুগটাকে, এই সমাজটাকে পরিবর্তন করতে চান, এই সমাজটাকে আলোকিত করতে চান, এই সমাজটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সোনালী যুগ করেছে, অন্ধকার যুগ থেকে, আইমে জাহেলি যুগ থেকে, বর্বরতার যুগ থেকে সোনালী যুগে পরিণত করেছেন, যদি সেই এই যুগটাকে ওইভাবে করতে চান, তাহলে 1 নম্বরে আয়াতে তেলাওয়াতে কোরআন চালু করতে হবে। প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের চালু করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ভূমিকা এটাই ছিল যে প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চালু করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন আর কাফিররা লুকিয়ে লুকিয়ে শুনতেন। ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলমান হওয়ার ঘটনা সংক্ষিপ্তভাবে আমি বলতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন, তার ভিতরে তার ধৈর্যে 3টা ইমানি ধাক্কা লেগেছিল। কয়টা? 3টা ইমানি ধাক্কা লেগেছিল। 1 নম্বর ধাক্কা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ গো, মদিনা মক্কার ভিতরে 2 জন লোক সবচেয়ে বেশি ক্ষমতাশীল, 2 জন লোককে বেশি মক্কার মানুষ ভয় করে। একজন হলো ওমর, আরেকজন হলো আবু জাহেল। এই 2 জনের মধ্যে যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও, যে কোনো একজনকে তুমি ইসলামের ছায়া তুলে নিয়ে এসো, তাহলে ইসলাম এর ঝান্ডা শক্তিশালী হবে। এরকম দোয়া করতেছিলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করে ফেলছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যখন এই দোয়া করেছিলেন, তার দিলের ভিতরে ধাক্কা লেগেছিল, ইমানি ধাক্কা লেগেছিল। 1 নম্বর ইমানি ধাক্কা হলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। 2 নম্বর ধাক্কা, তিনি ওই দোয়ার পর থেকেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যেতেন, কি করতেন, তাকে ফলো করতেন, লুকিয়ে লুকিয়ে ফলো করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরেম শরীফে কোরআন তেলাওয়াত করতেন, তিনি লুকিয়ে লুকিয়ে শুনতেন। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরেম শরীফের মধ্যে সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে লুকিয়ে শুনতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে তিনি মনে মনে বলতেছিল, কোরআনের তেলাওয়াত এত সুন্দর, এত স্টেপ বাই স্টেপ সাজানো, এটা কোনো মানুষের বানানো কিতাব, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কবি হয়ে গেছে, এটা কবির কথা। কবিরা যেভাবে মিলিয়ে মিলিয়ে লেখে, তিনিও তেভাবে মিলিয়ে মিলিয়ে বলতেছে। তার ধারণা যখন মনে মনে এটা আসলো, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। ওয়ালা বিকাউলি শাইর, এটা কোনো কবির কথা নয় যা তোমরা অল্প মানুষই বিশ্বাস করো। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু আরব দেশের মানুষ, আরবি ভাষা বোঝেন, তিনি বুঝতে পারলেন এটা যদি কবির ভাষা না হয়, কবির কথা না হয়, তাহলে এটা নিশ্চয়ই গণকের কথা। কিসের কথা? গণকের কথা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জানেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তেলাওয়াত শুনে তিনি এমনি তেলাওয়াত করতেছেন, তার ওই মনোভাবের সাথে মিলে যাচ্ছে। এটা কার খেলা? আল্লাহর খেলা। তখন তিনি তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন
যে এটা কোনো গণকের কথা নয়। কলিলাম মা তাযাক্কারুন, যা তোমরা কম মানুষে চিন্তা করো। এভাবে যখন তিনি বুঝলেন যে এটা যদি কবিরও কথা না হয়, যদি গণকেরও কথা না হয়, তাহলে এটা কার কথা? তখন তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, যেটা সমস্ত বিশ্ব জগতের মালিকের বাণী। এটা কার বাণী? এটা সমস্ত বিশ্ব জগতের মালিকের বাণী, এটা আল্লাহ তাআলার বাণী। তখন তার মনের ভিতরে একটা ধাক্কা লাগলো। এক নম্বরে ধাক্কা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ধাক্কা, দুই নম্বর ধাক্কা ছিল সূরা হাক্কতের ধাক্কা, তিন নম্বর ধাক্কাটা কি ছিল? তিন নম্বর ধাক্কাটা ছিল মক্কার ভিতরে ঘোষণা হলো, যে ব্যক্তি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানটা নিয়ে আসতে পারবে, মাথাটা আলাদা করে নিয়ে আসতে পারবে, তার জন্য পুরস্কার, স্বর্ণ অলংকার, অনেক কিছু পুরস্কার ঘোষণা করা হলো। আপনি দেখুন, কোরআন যে রাত্রিতে নাজিল, যে কোরআন যে ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছিল, সে ফেরেশতা সকল ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, সবচেয়ে দামি ফেরেশতা। কোরআন যে নবীর উপর নাজিল হয়েছিল, সে নবী সকল নবীদের শ্রেষ্ঠ নবী, আমার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন যে মাসে নাজিল হয়েছে, অর্থাৎ রমজান মাস, 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি? রমজান মাস। কোনটি? কথা বলিয়েন। রমজান মাস। 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছিল, সে রাত্রিটাও বড় দামি হয়ে গেছে। সে রাত্রিটা কোন রাত্রি? সে রাত্রিটা হলো শবে কদরের রাত্রি। অর্থাৎ কোরআন যার সাথেই লাগেছে, কোরআনকে যে যত বেশি কোরআনের সাথে সম্পর্ক করেছে, সে তত বেশি দামি হয়ে গেছে, সে তত বেশি দামি হয়ে গেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজকে পরিবর্তন করেছেন 4টা জিনিসের মাধ্যমে। তার মধ্যে 1 নাম্বার জিনিস হলো কোরআনের তেলাওয়াত, 2 নাম্বার ছিল তালিমে কিতাব, কিতাবের তালিম, কিতাবের শিক্ষা। আজকে আমাদের ছেলে সন্তানগুলোকে আমরা কোরআন শিক্ষা দেই না, আমরা আজকে আমাদের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেই না। আরে ভাই, আপনার ছেলে মেয়েকে প্রথমে আপনি কোরআন শিক্ষা দিন, কোরআনের শিক্ষা তার মাথা ঢুকিয়ে দিন, তাহলে ওই ছেলে কোনোদিন ডাকাত হবে না, ওই ছেলে কোনোদিন চুরি করবে না, ওই ছেলে কোনোদিন আপনার অবাধ্য হবে না, ওই ছেলে কোনোদিন গান বাজনা শুনবে না, ওই ছেলে কোনোদিন নাফরমানি করবে না, ওই ছেলে সবচেয়ে ভদ্র ছেলে হবে। আপনি কোরআন শিক্ষার পরে তাকে, শুরুতে কোরআন শিক্ষার পরে এরপর আপনি তাকে ইঞ্জিনিয়ার বানান, আপনি তাকে ব্যারিস্টার বানান, আপনি তাকে উকিল বানান, আপনি তাকে ডাক্তার বানান, আপনি তাকে প্রফেসর বানান, যেটা বানান না কেন আমাদের কোনো নিষেধ নয়। কিন্তু আমাদের এটুক দাবি থাকবে যে প্রথমে তাকে কোরআনের শিক্ষাটা ঢুকিয়ে দিন। এজন্য তাকে শিক্ষা, কোরআনের শিক্ষা দিতে হলে এসব নুরানি মাদ্রাসা এবং এসব হাফিজি মাদ্রাসায় ভর্তি করাতে হবে। এজন্য আপনার আমার ছেলে সন্তানগুলোকে এসব মাদ্রাসায় ভর্তি করবেন তো ইনশাআল্লাহ, কোরআনের শিক্ষা দেবেন তো ইনশাআল্লাহ। সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে যে আপনার ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় ভর্তি করবেন। এই মাদ্রাসাটা পড়ে আছে, আপনার একদিকে একটু দিলে দয়া হয় না, একটু মায়া হয় না যে একটা মাদ্রাসা এভাবে পড়ে আছে, কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? যে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এভাবে পড়ে আছে, আমরা এটার দিকে একটু ভুরুক্ষেপ করি না, একটু তাকাইও না, তাকিয়ে দেখিও না। এজন্য সবার কাছে অনুরোধ থাকবে, আপনার ছেলে মেয়েগুলোকে যারা স্কুলে পড়ে তাদেরকে মুক্তভাবে ভর্তি করবেন। যারা পড়ালেখা মাদ্রাসা পড়াইতে চান, হাফেজে কোরআন বাবা হতে চান, হাফেজে কোরআন মা হতে চান, তাদেরকে মাদ্রাসায় ভর্তি করে হিফজ বিভাগে ভর্তি করে দিবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ছেলে কখনো চুরি করবে না, কখনো ডাকাতি করবে না, আপনার ছেলে ডাকাত হয়ে কসাইগিরি করবে না, আপনার ছেলে ডাক্তার হয়ে কসাইগিরি করবে না কখনো, আপনার ছেলে অফিসার হয়ে ঘুষ খাবে না কখনো, আপনার ছেলে ন্যায় ও নিষ্ঠার উপরে থাকবে এবং কখনো আপনার অবাধ্য হবে না। এজন্য আসুন আমাদের সন্তানগুলোকে আমরা প্রথমে কোরআন শিক্ষা দেই। আজকে ইহুদি খ্রিস্টানদের চাল যে তারা এমন একটা সময়, আমরা আগে দেখতাম যে আমাদের মা বোনরা দেখতাম, আমাদের ছোট ছোট বাবারা দেখতাম, ছোট ভাইয়েরা দেখতাম যে সকালবেলা ঘুম থেকে উঠে আগে মুক্তবে যাইতো, ফজরের পরে ছেলেমেয়েরা মুক্তবে যেত। কিন্তু এখন তারা এমন একটা শিক্ষার ব্যবস্থা করেছে, কারণ আগে স্কুল কলেজের ক্লাস শুরু হইতো 9টার পরে 10টার পরে, কিন্তু তাদের ক্লাস এখন ফজরের পর থেকে শুরু করে দিয়েছে। কেন? যাতে মুসলমানের সন্তানরা কোরআন না শিখতে পারে, কারণ কোরআন শিখলে তো তারা অন্যায় কাজ করবে না, তারা সঠিক পথে চলবে। এজন্য তাদের শিক্ষাগুলো বন্ধ করে দেওয়ার জন্য তারা তাদের ক্লাসগুলো সকাল ফজরের পর থেকে শুরু করে দিয়েছে। এটা ইহুদি খ্রিস্টানদের চাল।
আপনি আমি ইসলাম নিয়ে যতটা ভাবি না, এর থেকে বেশি ভাবে ইহুদি খ্রিস্টানরা, এর থেকে বেশি ভাবে ইহুদি খ্রিস্টানরা। কারণ তারা জানে কোথায় হাত দিলে এই ইসলামের ক্ষতি করা যাবে, কোথায় হাত দিলে মুসলমানদেরকে নষ্ট করা যাবে, তারা এটা ভালো করে জানে। এজন্য তো তাদের এই পন্থা চালু। এজন্য আমরা সতর্ক থাকবো, যতই তারা ক্লাস চালু করুক না কেন, কিন্তু আপনার আমার ছেলে মেয়েকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। এরপর আসুন কোরআন তেলাওয়াতের উপকারিতা কি। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে মুমিনদের পরিচয় দিতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন তারাই যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো ভয়ে প্রকম্পিত হয়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। এবং যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে মানুষের কি পায়? ঈমান বৃদ্ধি পায়, ঈমান বাড়ে। এরপরে আসুন কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন ব্যবসার আশা করতে বলেন তাদেরকে, তারা ওই ব্যবসার কোনো ক্ষতি নাই। দুনিয়ার সব ব্যবসা কিন্তু একদিন না একদিন নষ্ট হয়ে যায়, বিনিশ্বাত হয়ে যায়। ব্যবসা একদিন ব্যবসা হয়, আবার লস হয়, আবার একদিন দেখা গেছে ভালো অবস্থানে আছেন, আবার ডাউনও হয়ে যায়, হয় কি না হয়। দুনিয়ার ব্যবসা কিন্তু এরকমই। কিন্তু আল্লাহ বলে যারা কোরআন তেলাওয়াত করবে তারা এমন ব্যবসার আশা করতে পারে যেটা কখনোই নষ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, হায় হায় আমি যে রিজিক তাদেরকে দান করেছি তা থেকে তারা গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে, তা থেকে তারা গোপনে এবং প্রকাশ্যে দান করে। সে এমনভাবে দান করে যে তার ডান হাত দান করে তো বাম হাত জানে না, বাম হাত দান করে তো ডান হাত জানে না, এভাবে সে দান করে। এরপরে আল্লাহ বলে ইয়ারজুনা লা ইয়ানতাবুর, সে এমন ব্যবসার আশা করতে পারে যে ব্যবসার কোনো, সে যদি কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, আল্লাহর রাস্তায় গোপনে দান করে, গোপনে প্রকাশ্যে দান করে, তাহলে সে এমন ব্যবসার আশা করতে পারে যে ব্যবসার কোনো ক্ষয় নাই, যে ব্যবসা কখনোই নষ্ট হবে না। অর্থাৎ এর সওয়াব আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দিবেন। তাহলে আমরা জানলাম এক নম্বর উপকারিতা হলো কোরআন তেলাওয়াত করলে আমার ঈমান বৃদ্ধি পাবে। দুই নম্বর উপকারিতা হলো আমার কি হবে? এমন ব্যবসা হবে যে ব্যবসার কোনো ক্ষয় নাই, সেটা আমি জান্নাতে পাবো। এরপর আসুন কোরআন তেলাওয়াত করলে সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, বাজতামা কওমুন ফি বুয়ুতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর ঘরে একত্রিত হয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে, মা ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং তারা পরস্পরে একে অপরের সাথে কোরআনের চর্চা করে, একে অপরের সাথে কি করে? কোরআনের চর্চা করে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের প্রতি সকিনা। সকিনা কি? সকিনা হলো এমন এক প্রশান্তি, এমন একটা প্রশান্তি, এক প্রকারের প্রশান্তি। এরপরে বলে ওয়াগশিয়াতহুমুর রাহমা, রহমত তাদেরকে বেষ্টন করে ফেলে, রহমত তাদেরকে আচ্ছাদিত করে ফেলে। বলেন সুবহানাল্লাহ।
এরপরে ওয়াহাফাতহুমুল মালাইকাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা তার কাছের নিকটবর্তী যে ফেরেশতারা থাকে তাদের কাছে আলোচনা করে। তাদের কাছে কি আলোচনা করে? তাদেরকে বলে, দেখ তোরা বলেছিলি যে মানুষ সৃষ্টি করতাম না, তাদেরকে সৃষ্টি করলে দুনিয়াতে পাঠাইলে তারা প্রেসার সৃষ্টি করবে, তারা আমার হুকুম মানবে না, তারা আমার ইবাদত করবে না। দেখো আজকে তারা কোরআন তেলাওয়াত করতেছে, তারা মসজিদে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করতেছে। এভাবে তাদের সাথে আলোচনা করতে থাকে। আল্লাহ গর্ব করে বলে যে আমার বান্দা কোরআন তেলাওয়াত করে। তাহলে আমরা জানলাম যে কোরআন তেলাওয়াত করলে রহমত নাজিল হয়, রহমত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বেষ্টন করে নেয়। এরপর আসুন, যারা কোরআন তেলাওয়াত করে একটি হরফের বিনিময়ে 10টা নেকি করে দিবে। কয়টা নেকি? 10টা নেকি। আমার কথা নয়। আন ইবনে আব্বাস আন ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআ হরফান কিতাবাল্লাহি, যে ব্যক্তি আল্লাহর কিতাব আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ফালাহু বিহি হাসানাতুন, সে নেকি পাবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর সে নেকি হলো আমলের 10 গুণ, অর্থাৎ একটি হরফের বিনিময়ে 10টি নেকি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি এই কথা বলি না যে শুধু আলিফ লাম মিম একটি হরফ, বরং ওয়ালাকিন আলফুন হরফুন, বরং আলিফ একটি হরফ, ওয়ালামুন হরফুন, লাম একটি হরফ, ওয়ামিমুন হরফুন, মিম একটি হরফ। অর্থাৎ কেউ যদি আলিফ লাম মিম পড়ে, এখানে 3টা হরফ আছে, 3টা হরফের বিনিময়ে তাকে 30টা নেকি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দেওয়া হবে। এরপরে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত কাল কিয়ামতের ময়দানে কোরআন তাদের জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। কোরআন তাদের জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। আন উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কেননা কোরআন কাল কিয়ামতের দিন তার পাঠকদের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে। বলুন সুবহানাল্লাহ। হায় হায়, যখন কিয়ামতের বিভীষিকা শুরু হয়ে যাবে, মা বাবাকে চিনবে না, বাবা মাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন বোনকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, কেউ কাউকে যখন চিনবে না, তুমি যখন দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে থাকো, ওই কোরআন তোমার আপন হয়ে দাঁড়াবে। এজন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে কিনা? কোরআন তেলাওয়াত করার দরকার আছে কিনা? আওয়াজ নাই কেন আপনাদের? দরকার নাই মনে হয়, আছে? এজন্য আমার মা বোনদেরকে বলবো গো মা, প্রতিদিন সকাল বিকাল কোরআন তেলাওয়াত করেন, সকাল বিকাল কোরআন তেলাওয়াত করেন। এখন তো যুগ ডিজিটাল হয়ে গেছে গো মা। এখনকার মা বোনের, আগে আমরা দেখতাম আমাদের মা বোনরা সকালে উঠে ফজরের নামাজ পড়তো, এরপরে কোরআন তেলাওয়াত করতো, এরপরে সকালে কাজকর্মগুলো ঘরে সারতো। কিন্তু এখনকার মা বোনেরা কি করে জানেন? সারা রাত্রি মোবাইল টিপে, মোবাইল দেখে, টিকটক দেখে, কত কিছু দেখে। সারা রাত্রি মোবাইল দেখার পরে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত ঘুমায়। এই জন্য আমার মা বোনদেরকে অনুরোধ করবো গো মা, এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী দুনিয়া না, এই দুনিয়া কিন্তু অস্থায়ী দুনিয়া। এই দুনিয়ার থেকে আপনাকেও চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে। তাই মা গো, ও মা, একটু চিন্তা করেন, মোবাইল দেখে কি লাভ হবে গো মা? মোবাইল তো দেখে কোনো লাভ হবে না, বরং গুনাহ হবে, গুনাহ হবে। এই মোবাইল আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আপনি কই বলতেও পারেন না।
যে মোবাইল আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে গো মা। এজন্য মা বোনদেরকে অনুরোধ করো, মা সকালে উঠে ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পাঠ করবেন, জোহরের পরে যদি সম্ভব হয় সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, আল্লাহ কোনোদিন আপনাকে দারিদ্রতা দিবে না, কোনোদিন অভাব দিবে না, আপনার অভাব দূর করে দিবে, আপনার রিজিকের ব্যবস্থা করবে যদি সূরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের পর তেলাওয়াত করতে পারেন। এরপরে আসার পর সূরা মুলুক তেলাওয়াত করবেন। সূরা মুলুক তেলাওয়াত করলে বলা হয় কাল কিয়ামতের কবর থেকে শুরু সূরা মুলুক তার সঙ্গী হয়ে যাবে, তাকে জান্নাত নেওয়া পর্যন্ত তার সাথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এমনও তো বর্ণিত আছে যে সূরা মুলুক বলবে, আল্লাহ আপনি যদি তাকে মাফ না করেন তাহলে আপনার কোরআন থেকে আমাকে উঠিয়ে ফেলুন। কোরআন থেকে সূরা মুলুক উঠানো ফেলা সম্ভব না, অর্থাৎ আপনাকে মাফ করে দিবে। এজন্য এশারের পরে সূরা মুলুক পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, বলুন আমিন। এতক্ষণ জানলাম আমরা কোরআন তেলাওয়াতের উপকারিতা। এবার আসুন, এটা তো সাধারণ কোরআন তেলাওয়াতের উপকারিতা। এবার আসুন যারা কোরআন মুখস্থ করে অর্থাৎ হাফেজ কোরআন, তাদের সম্মান কি, তাদের ইজ্জত কি, তাদেরকে আল্লাহ কি পুরস্কার দিবেন। রাসূলুল্লাহ আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। কে সর্বোত্তম ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে? যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। এখানে কোনো ডিসির দুনিয়ার কোনো শিক্ষার কথা বলে নাই, এখানে কোনো ডিসির কথা বলে নাই, এখানে কোনো এমপির কথা বলে নাই, এখানে কোনো ব্যারিস্টার ডাক্তারের কথা বলে নাই, এখানে কোনো চেয়ারম্যানের কথা বলে নাই, এখানে কোনো মেম্বারের কথা বলে নাই, এখানে কোনো রাজা বাদশার কথা বলে নাই, কোনো মন্ত্রীর কথা বলে নাই। এখানে বলেছে সাধারণ একজন হাফেজে কোরআনের কথা, যাকে আমরা সাধারণ চোখে দেখি, মনে করি একজন হাফেজে কোরআন, একজন আলেম। হায় হায়, সমাজের ভিতরে সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক এটা আমরা মনে করি, তাই তো তাদের দিকে বাঁকা চোখে তাকাই। হায় হায়, তাদের কাপড়গুলো ময়লা, তারা দামি পোশাক পরতে পারে না, তাদের দিকে বাঁকা চোখে তাকায়। অথচ আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিখায়, অর্থাৎ কোরআন হাফেজ পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্ব কে দান করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এরপরে আসুন, যারা হাফেজ কোরআন, তাদের বাবা মাকে কাল কিয়ামতের ময়দানে নূরের টুপি পরানো হবে, তাজ পরানো হবে। عن سهل بن الجهاني رضي الله عنه عن أبيه قال رسول الله صلى الله عليه وسلم সাহাল ইবনে আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায় হায় মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পাঠ করেছে, কোরআন পাঠ করে অর্থাৎ হাফেজ কোরআন, ওয়া আমিলা ফীহি, এবং তাতে যা রয়েছে সে অনুযায়ী আমল করে। এটা মনে রাখতে হবে, শুধু হাফেজ হলেই চলবে না, হাফেজ হওয়ার পরে কোরআনের মধ্যে যা কিছু রয়েছে সেই অনুযায়ী সে আমল করতে হবে। তাহলে কি হবে? উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার বাবা মাকে সম্মানের তাজ, সম্মানের মুকুট পরানো হবে। বলেন সুবহানাল্লাহ। যাওহু আহসানু মিন যাওইশ শামসি, সেই মুকুটের আলো এত অধিক হবে যে দুনিয়ার সূর্যের আলোর থেকে অধিক। ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম, যদি সেই সূর্য তোমাদের ঘরে থাকতো, সেই সূর্য তোমাদের ঘরে থাকতো তাহলে তোমরা বুঝতে পারতা। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, যদি একজন হাফেজে কোরআনের বাবা মাকে এত সম্মান করাইতে পারে, এত সম্মানের মুকুট পরাইতে পারে, তাহলে যে হাফেজে কোরআন হয়েছে, যে কোরআনের উপর আমল করেছে, তার ব্যাপারে কি ধারণা তোমাদের? তাকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ইকরা ওয়ারতাকি ইকালু লিসাহিবিল কুরআন। কিয়ামতের দিন হাফেজ কোরআনকে বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি পড়তে থাকো আর উপরে উঠতে থাকো, অর্থাৎ তুমি একটা আয়াত পড়বা আর একটা তালা উপরের দিকে উঠবা। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে ধীরে ধীরে পড়ো, যেভাবে তুমি দুনিয়াতে ধীরে ধীরে তার তিলের সহিত পাঠ করেছো, এভাবে ধীরে ধীরে পাঠ করতে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার স্থান হবে সেখানে যেখানে তোমার আয়াতের শেষ স্থান হবে, যেখানে তোমার পড়া শেষ হবে, তুমি যেখানে গিয়ে থামবে সেখানে তোমার বাসস্থান হবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনে ৬০০০ আয়াত আছে, এই ব্যাপারে সবাই একমত, কিন্তু ৬০০০-এর পরের আয়াত নিয়ে ইখতিলাফ রয়েছে। ৬৬৬৬, কারো মতে ৬৬০০, এভাবে ইখতিলাফ রয়েছে। যদি ৬০৬৬ হয়ে থাকে তাহলে একজন হাফেজে কোরআন ৬৬৬৬ তলা একটা বিল্ডিং পাবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা তাজ পরাবেন, মুকুট পরাবেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, قال يجيء القرآن يوم القيامة, যে কিয়ামতের দিন কোরআন ওয়ালা যখন আল্লাহর সামনে আসবে, ফায়াকুলু ইয়া রাব্বি হাল্লিহি, কোরআন তখন আল্লাহকে ডাক দিয়া বলবেন, হে আমার রব, তাকে অলংকৃত করুন, তাকে পুরস্কৃত করুন। তখন ফায়ুলবাসা তাজাহু ইয়াউমাল কিয়ামা, তখন ফায়ুলবাসা তাজাহুল কিরাম, তাকে সম্মানের মুকুট পরানো হবে, সম্মানের তাজ পরানো হবে। সুম্মা ইউকালু ইয়া রাব্বি জিদহু, পুনরায় কোরআন বলবে, মালিক গো আপনি আরো বাড়াইয়া দেন। তখন বলবে ফায়ুলবাসুল হুল্লাতাল কিরাম, তাকে সম্মানের পোশাক পরানো হবে। থুম্মা ইউকালু রাব্বাহু, থুম্মা ইউকালু ইয়া রাব্বি ইরদা আনহু, কোরআন পুনরায় বলবে, হে আমার রব আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। ফায়ারদা আনহু, রব তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রব যদি কারো প্রতি সন্তুষ্ট হয়ে যায় তার কোনো চিন্তা নাই, তার কোনো দুঃখ নাই, তার কোনো দুঃখ নাই। এরপরে তাকে বলা হবে ফায়ুকালু লাহু, তাকে বলা হবে ইকরা, তুমি পড়তে থাকো, ওয়ারতাকি, আর উপর থেকে উঠতে থাকো। ওয়াতুজাদু মিন কুল্লি আয়াতিন হাসানাতিন, প্রতিটি আয়াতের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য এক হাদিস আছে, আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান ক্বরাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পাঠ করেছে অর্থাৎ হাফেজ হয়েছে, ফাস্তাযহারাহু, মুখস্থ করেছে, ফাআহাল্লা হালালাহু, তার হালালকে হালাল মেনেছে, তার মধ্যে যেটা হালাল সেটা হালাল মেনেছে, ওয়া হাররামা হারামাহু, তার মধ্যে এটা হারাম সেটাকে হারাম মেনেছে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, তাকে আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বাবা, ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, এবং তার পরিবারের এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করার অধিকার দিবেন। কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার, তাদের প্রত্যেকের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন 10 জনের ব্যাপারে, এমন 10 জনের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানগুলোকে কোরআনে হাফেজ বানানোর তৌফিক দান করুন। আমিন।